হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে ৪ থেকে ৫ বছরের বেবিদের জন্য এই সুন্দর ডিজাইনের জামাটি কাটিং ও সেলাই শেয়ার করব। একই পদ্ধতি ফলো করে আপনারা যে কোনো বয়সী বেবিদের জন্য এই সুন্দর ডিজাইনের জামাটি তৈরি করে নিতে পারবেন। তো এই ডিজাইনের জামাটি তৈরি করার জন্য আমি এখানে প্রিন্টের কাপড় নিয়ে নিয়েছি এবং এক কালারেরও কাপড় নিয়ে নিয়েছি। এখানে আমি দুটোই টুকরো কাপড় ব্যবহার করেছি। একদমই কম কাপড় দিয়ে আমি এই জামাটি তৈরি করে নিয়েছি। টপ পার্টের জন্য কাপড়টি নিয়ে নিয়েছি। তো কাপড়টি চওড়া নিয়েছি ৬ ইঞ্চি পরিমাণ এবং লম্বা নিয়েছি ৫ ইঞ্চি পরিমাণ। প্রথমে আমরা আরমোলে মাপটি নিয়ে নিচ্ছি। তো আমাদের আরমোল হচ্ছে ৫। তো আমরা উপরে যেহেতু হাতার কাপড়টি আলাদা জয়েন করব, সেজন্য আমরা এখানে কাপড়টিতে শুধুমাত্র ২.৫ ইঞ্চিতে মার্ক করে আরমোলের শেপটি দিয়ে নিচ্ছি। এখানে কর্নার থেকে ১ ইঞ্চিতে একটি মার্ক করে দাগটি আমরা নিচের দিকে ডাউন করে দিচ্ছি। দাগ অনুযায়ী এখন কাটিং করে নিব। এ পর্যায়ে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে একেবারেই নতুন, এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল দিয়ে ক্লিক করে রাখবেন। এতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যাবে। এখানে ঘেরের জন্য আমি ২ টি এক্সট্রা কাপড় নিয়ে নিয়েছি। প্রিন্টের একটি কাপড় আর একটি এক কালারের কাপড়। তো ২ টি কাপড়েরই লম্বা নিয়েছি আমি ৯ ইঞ্চি পরিমাণ। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী এখানে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। এক কালারের কাপড়টি চওড়া নিয়ে ২৪ ইঞ্চি পরিমাণ এবং প্রিন্টের কাপড়টি চওড়া নিয়েছি ৩০ ইঞ্চি পরিমাণ। আমরা দুটি কাপড়ে কুচি করে নিব। বডি মাপ অনুযায়ী এই কাপড়টি কুচি করে নিব এবং এক কালারের কাপড়টি মাপ অনুযায়ী প্রিন্টের কাপড়টি কুচি করে নিব। তো দেখুন আমরা কুচি করে নিয়েছি। দুটি কাপড়ে আমরা কুচি করে নিয়েছি। এখানে আমরা প্রথমে কাপড়টিকে একটি সেলাই করে নিয়েছি। চিকন করে ভাঁজ করে প্রথমে আমরা বর্ডার মতো করে সেলাই করে নিয়েছি। দেন আমরা কুচি করে নিয়েছি। এখন এই যে কুচির কাপড়টিকে জাস্ট আমরা যে রেড কালারের কাপড়টিকে আমরা পুরোপুরি মেলে নিব। পুরো কাপড়টিকে মেলে নিয়ে এই যে এভাবে করে আমরা জাস্ট লাল কাপড়টির উপরে প্রিন্টের কাপড়টিকে এভাবে করে রেখে তারপর আমরা সেলাই করে নিব পুরো কাপড়টিতে। এই যেভাবে করে আমরা পুরো কাপড়টিতেই সেলাই করে নিব এবং উপর থেকে বডির যে কাপড়টি রয়েছে সেই কাপড়টির সাথে নিচে এক কালারের কাপড়টি জয়েন করে নিব। তো এই যে দেখুন আমরা সেলাই করে নিয়েছি। সেলাই করে আমরা কুচির কাপড়গুলোকে জয়েন করে নিয়েছি। এখন হাতা জয়েন করে নিব। তো এখানে দেখুন হাতার জন্য ২ টি কাপড় নিয়ে নিয়েছি। তো কাপড়টির লম্বা নিয়েছি ৯ ইঞ্চি পরিমাণ এবং চওড়া নিয়েছি ৫ ইঞ্চি পরিমাণ। তো কাপড়গুলোকে এই যেভাবে করে ২ পাশ থেকে চিকন করে ভাঁজ দিয়ে মাঝখান থেকে আরো একটি ভাঁজ দিয়ে নিব। সেম ভাবে ২ টি কাপড়ই আমাদের ভাঁজ করা হবে। তো আমি এখানে হাতার সাইডে কুচির জন্য ২ টি কাপড় রাউন্ড করে কাটিং করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন। কাপড়গুলোকে এখন সাইড থেকে ডাবল ভাঁজ করে সেলাই করে নিব পুরো কাপড়টিতে। এরপর আমরা এ সাইড থেকে কুচি করে নিব। আমাদের হাতার যে মাপটি রয়েছে সেই মাপ অনুযায়ী এই যে এভাবে করে আমরা হাতার যে মাপ অনুযায়ী আমরা এখানে কুচিগুলো করে নিব। সেম ভাবে আমরা আরো একটি হাতা তৈরি করে নিব। তো দেখুন আমরা ২ টি হাতাই তৈরি করে নিয়েছি। এখন জামার সাথে হাতাগুলো জয়েন করে নিব। জয়েন করার আগে আমাদের এখানে উপরে যে কাপড়টি রয়েছে সেই কাপড়টিকে ডাবল ভাঁজ করে আমরা এখানে সেলাই করে নিব। যেভাবে করে ডাবল ভাঁজ করে সেলাই করে নিব এবং এই পাশে আরমোলের যে কাপড়টি রয়েছে সেই কাপড়টিকে চিকন করে ডাবল ভাঁজ করে আমরা এখানে সেলাই করে নিব। তো দেখুন আমরা সেলাই করে নিয়েছি আরমোলের অংশ এবং গলার অংশ দুটি সেলাই করে নিয়েছি। এখন হাতাটি জয়েন করে নিব। হাতাটিকে এই যে এক পাশ থেকে রেখে তারপর আমরা ডাবল সেলাই দিয়ে নিব। সেম ভাবে এই পাশের হাতাটিও রেখে তারপর আমরা ডাবল সেলাই দিয়ে নিব। এক পাশ সেলাই করার পর দেন আমরা আরো একটি পাশ একই নিয়মে সেলাই করে নিব। তো দেখুন আমরা হাতাগুলো জয়েন করে নিয়েছি। এখন আমরা সাইডটি জয়েন করে নিব। সাইড জয়েন করার জন্য আমরা জামাটিকে উল্টো করে নিচ্ছি। উল্টো পাশে নিয়ে ২ টি কাপড় ভালোভাবে সেট করে নিয়ে তারপর আমরা সাইডটি জয়েন করে নিব এবং নিচের ঘেরের অংশটি ডাবল ভাঁজ করে সেলাই করে নিব।
দেখুন আমাদের জামাটি তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।